নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে রয়েছে বিশ্বকর্মা পুজো। তো সেই বিশ্বকর্মা পুজোর উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই আজকের দিনটা আনন্দ এবং উৎসাহের সঙ্গে উপভোগ করছো। তো আজকের চিন্তা করেছি তোমাদের কিছু ভিডিও দেখানোর জন্য, বিশ্বকর্মা পুজো এবং মনসা ভাষণ। তো সেই সঙ্গে মেলার আকর্ষণীয় দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। 1 hour later. চারিদিকে জ্বলে উঠেছে আলো এবং বসেছে নানান রকম দোকান। সেই সঙ্গে বসেছে ছোটদের নানান রকম মনোরঞ্জনের জন্য নাগরদোলা থেকে শুরু করে নানান রকম মাধ্যম। আমি তো দেখেই মুগ্ধ। মেলাটি এত সুন্দর চারিদিকে সাজানো হয়েছে। যাই হোক, এই মুহূর্তে আমি চলে এসেছি বন্ধুরা আমাদের দক্ষিণ 24 পরগনা সাগরদ্বীপ কচুবাড়িয়াতে। এইরকম দৃশ্য দেখতে কার না ভালো লাগে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ছোটদের আনন্দ, এই উৎসাহ দেখলাম। দেখতে দেখতে এগিয়ে গেলাম আরও একটু ভিতরের দিকে। দেখলাম নানান রকম দোকান বসেছে। স্টেশনারি থেকে শুরু করে রয়েছে ছোটদের নানান রকম ছোটোখাটো খেলনা এবং পুতুল। সত্যি ভীষণ আকর্ষণীয় এই সমস্ত দোকান। তাছাড়া রয়েছে নানান রকম খাবারের দোকান। এখন চলে এলাম কচুবাড়িয়া বাসস্ট্যান্ড বিশ্বকর্মা মন্দির। ভীষণ সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে এই প্রতিমাটি। বক্সের গান আর সদস্যদের নাচ দেখতে দেখতে এখন চলে এলাম কচুবেড়িয়া অটো স্ট্যান্ড। অটো স্ট্যান্ডে রয়েছে দুটো ঠাকুর, তবে আমরা প্রথমে একটি ঠাকুর দেখে নিই। এখানেও বিশ্বকর্মাটি ভীষণ সুন্দর হয়েছে এবং দাঁড়িয়ে রয়েছে। পিছনে রয়েছে হাতি। সুন্দর আকর্ষণীয় হয়েছে ভিতরের প্যান্ডেলটা। রয়েছে ঝাড়বাতি এবং সুন্দর নরম আলোতে সাজানো রয়েছে মন্দিরের ভিতরটা। পাশে ছিল আরও একটি মন্দির, সেখানেও লাইটিংয়ের বাহার। সুন্দর চারিদিকে চুনি বাল্বে সাজানো রয়েছে প্যান্ডেলটি। তো এখানেও আমরা দেখলাম বিশ্বকর্মা। সুন্দর ফুলে সাজানো রয়েছে চারিদিক। রয়েছে ঝর্ণা। আকর্ষণীয় হয়েছে ঠাকুরটি, খুব সুন্দর। A few moments later. এখন চলে এলাম কচুবাড়িয়া বিশ্বকর্মা পুজো মণ্ডপ। এখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে। তো আমিও কেন বাদ যাই, সবার মাঝখানে গিয়ে আমিও এক প্লেট খিচুড়ি নিয়ে নিলাম। ভীষণ সুন্দর। আমার এখন খিচুড়ি খাওয়ার কাজ শেষ। তবে এই প্যান্ডেলে কিন্তু প্রচুর প্রচুর দর্শনার্থী জমায়েত হচ্ছে এই মুহূর্তে। ভ্যাসেলঘাটের পুজো মণ্ডপ দেখার পর আমরা এখন চলে এলাম টোটো স্ট্যান্ডে। এখানেও রয়েছে বিশ্বকর্মার প্রতিমা এবং প্যান্ডেল। ভীষণ সুন্দর। পাশাপাশি দুটো রয়েছে, তো এটাও আমরা দর্শন করে নিলাম। এখানে হাতির উপরে বসে রয়েছে বাবা বিশ্বকর্মা। আমাদের এখন বিশ্বকর্মা প্যান্ডেল এবং ঠাকুর দেখার কাজ শেষ। এখন আমরা চলে এসেছি একটি অন্য সাইডে, যেখান দিয়ে যাচ্ছে মনসা ভাসানের জন্য কচুবেড়িয়া এলসিডি ঘাটে। আজকের যেহেতু মনসা ভাসান,
তাই বহু দূর দূরান্ত থেকে এখানেই মনসা ঠাকুরকে ভাসাতে নিয়ে আসে মোটর ভ্যানে সাজিয়ে। সঙ্গে থাকে লাইট, মাইক এবং বক্স। নদীতে এখন এসেছে জোয়ার, আর এই জোয়ারে মা মনসার মান্দাস ভাসানো হয়ে থাকে। আর আজকের এই পরিবেশটাও ভীষণ সুন্দর, কারণ ভেসেল ঘাটে আজকের দেওয়া রয়েছে ছোট ছোট লাইট, যা আকর্ষণীয় লাগছে চারিদিক। এখন দল বেঁধে সবাই চলে আসছে নদীর সাইডে এলসিডি ঘাটে, কারণ একটু পরেই হবে মনসা ভাসান। তাই মনসা ভাসান দেখার জন্য প্রচুর দর্শনার্থীরা এখানে আজকের উপস্থিত। আজকের দিনে এখানে রয়েছে বিশ্বকর্মা পুজো, তাছাড়াও রয়েছে মনসা ভাসান। আমাদের সাগরদ্বীপের বিভিন্ন প্রান্ত থেকে পুজো কমিটিরা আসে এই কচুবেড়িয়াতে মা মনসার ভাসান দিতে। সুন্দর সুন্দর মান্দাস বানিয়ে এখানেই নিয়ে আসে। একবার এলেই প্রতি বছর আসতে ইচ্ছে করবে। Hours later. এখন চলে এলাম জিলিপির দোকানে। এখানে দেখতে পাচ্ছি গরম গরম জিলিপি ভাজা হচ্ছে, তাই ভাবলাম এখান থেকে বাড়ির জন্য জিলিপি কেনা যাক। এদিকে অনেক রাতও হয়ে গেছে, আর সেই সঙ্গে বাড়িতে আসতে হবে। তো আজকের মনসা ভাসান হয়তো অনেক লেটে হবে, কারণ এই মুহূর্তে বেজে গেছে 10টা। তো এখান থেকে বেরোতে অনেক সময় চলে যাবে, তাই ভাবলাম গরম গরম জিলিপি নিয়ে বাড়ির দিকে যাওয়া যাক। চেষ্টা করলাম এই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আজকের মতো এ পর্যন্তই রাখলাম। সামনে রয়েছে দুর্গা উৎসব। দুর্গা উৎসবের সমস্ত ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব অবশ্যই। The next day. তো বন্ধুরা, গতকালের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আর গতকাল কন্টিনিউ করতে পারিনি, কারণ আসতে অনেক রাত হয়ে গেছে, তাই আজকে সকাল সকাল কন্টিনিউ করে দিলাম। আর অবশ্যই কমেন্ট করে জানাবে, সেই সঙ্গে যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কারণ সামনে রয়েছে উৎসবের দিন, দুর্গা উৎসব সামনেই রয়েছে। তাহলে আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।